আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক আমাদেরকে এই গভীর রাত্রিতে এত সুন্দর বেহেশতের বাগান আল্লাহ আমাদেরকে বসার তৌফিক নসিব করেছেন। একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আজকে জলসার মাননীয় সম্মানীয় সভাপতি সাহেব, ফুরফুরা শরীফ থেকে আগত পীর সাহেব হুজুর কেবলা, সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা পরেজগার ইমানদার কালমাওয়ালা মুমিন মুসলমান বাবাজিরা ভাইরা, পর্দা আড়ালে ইসলামিক ধার্মিক আম্মাজান বুবু জানেরা, মহান প্রভু রব্বুল আলামিন আল্লাহ তাআলা দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমার মতন গুনাহগার খাতাকার শিয়াকারকে এমন একটা জায়গায় এনে বসিয়েছেন যে জায়গায় বসবো বলে জীবনে আমি কল্পনা করি নাই। আমি একজন হিন্দু ঘরের সন্তান, চেনেন আপনারা? চেনেন তো? চেনেন তো নাকি? চেনেন তো? এমন ঘরের সন্তানকে আল্লাহ নবিয়ানা মেম্বরে বসিয়েছেন। আপনার কাছে দোয়া নিতে এলাম, আপনারা আমার জন্য দোয়া করনা যে আল্লাহ পাক ঈমান আমলের উপরে চলার মতো যেন আমাকে তৌফিক নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। তার পাশে পাশে জানাই তিনার প্যারা পয়গম্বর নবী, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নেতা বাবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবারে কোটি কোটি দরুদ বা সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনারা সন্ধ্যা থেকে অনেক ওয়াজ নসিহত শুনেছেন, দামি দামি আলেম ওয়াজ নসিহত করেছেন। আমার পূর্বে পীর সাহেব হুজুর কিবলা ওয়াজ করেছেন, তার আগে বিখ্যাত বক্তা হযরত মাওলানা মশিউর রহমান ভাই ওরফে খোকা খুব সুন্দর করে ওয়াজ করে গিয়েছেন। আমার পরেও আরো দামি দামি বক্তা আছে, আলহাজ মাওলানা রেজাউল করিম সাহেব, আপনার মাওলানা শামসুল ভাই বসিরহাট থেকে এসেছেন। ভালো ভালো আলেম আছে। আমি গুনাহগার, খুব অল্প সময় নিয়ে আপনার সঙ্গে দু চারটি কথা আলোচনা করার জন্য এলাম। আমি যে আপনার কাছে এসে উপস্থিত হয়েছি, পীর সাহেব চলে গিয়েছেন, আমি ডাসে উঠেছি, আপনারা খুশি না নারাজ? খুশি আছেন তো? তো যারা যারা খুশি আছেন এই সামনে চেয়ার দিকে একটু চলে আসেন, পিছে থেকে পিছে চেয়ারগুলো ছেড়ে দেন। আমি কি বলবো আপনারা ভালো করে না বুঝতে পারলে অসুবিধা আছে। সামনে চেয়ারে বসেন। হ্যাঁ, যারা আসছে তারা পিছে বসবে, আর আমরা যারা বসে আছি সামনে চেয়ারগুলো ভর্তি করে নেব। এটা নবীর আদর্শ, নবীর ফুলের বাগান। আল্লাহ পাক ইমানদার বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেছেন, তাই তো ফুলের বাগানে এসে বসেছি, বলুন সুবহানাল্লাহ। আমার কথা কিছু অন্যরকম। আমি ওয়াজ করার আগে আপনাদের কাছে কিছু কথাগুলো জানব, জানার পরে আমি ভাববো কোন দিকে গেলে
আপনারা খুশি হবেন। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক কালামুল্লাহ কোরআন শরীফে পুরস্কার ঘোষণা করেছেন, ওগো আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রব্বুল আলামিন জিন আর ইনসানকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। জিন এবং इंसान, या हिंदू हो या मुस्लिम हो या क्रिस्तान हो या बौद्ध हो, जो भी धर्म का है, वहां पर मुसलमान का नाम नहीं आया, इंसान। इंसान नारी पुरुष সবাইকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেন জানো? ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে বলে আমাকে কথা দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? ইবাদত করার জন্য। আচ্ছা আমরা যদি ইবাদত করি, যদি এখন তো প্রায় মুসলমান ইবাদত করছে, চা দোকানে মোড়ের মাথায় আজান হচ্ছে, ইবাদত চলছে। চা দোকানে বড় বড় টিভি বসিয়ে দেওয়া হয়েছে, আজান হচ্ছে, কোনো ব্যাপারই না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মানব জাতি আমরা খুব লোভী আশাবাদী, ঠিক না? আল্লাহ যদি আপনার ইবাদত করি আমরা, আপনি আমাদেরকে কি দেবেন? আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহ আমাদেরকে কি দেবেন? জান্নাত দেবে, বিশ্বাস হয়? আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছেন কি গিফট দেবেন, কি দেবেন আল্লাহ, সেটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। বান্দা তোমরা যখন আমার ইবাদত করবে আমি আল্লাহ তোমাদেরকে কি দেব সেটা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন। আল্লাহ বলছে বান্দা তুমি যখন আমার ইবাদত করবে আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব। তাহলে আমরা এখানে বসে আছি জান্নাতের আশায়, তাই না? কেউ কি নিয়ত করে বসেছি যে আল্লাহ জান্নাত ফান্নাত লাগবে না, আমাদেরকে জান্নাম দিও, এরকম আশা আছে কারো? তাহলে জান্নাতের আশা আমরা কিন্তু এখানটা বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ইবাদত করলে আমি জান্নাত দেব। আচ্ছা আমরা নামাজ পড়ি না? নামাজ পড়ি তো? এখানে যারা বসে আছে, যত মানুষ বসে আছে সবাই কিন্তু নামাজি, কেউ বেনামাজি না, সবাই নামাজি। একটুখানি ডিফারেন্ট আছে, তোফাত আছে, যে কেউ কেউ সপ্তাহে একবার, আবার কেউ কেউ নামাজি আছে বছরে কবার? দুবার। আবার কিছু কিছু নামাজি আছে পাগলেরা বোঝে না, সারা দিনের মধ্যে 5 বার নামাজি, কিন্তু সবাই বেনামাজি আমরা কেউ না। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে বলে। আমরা নামাজ পড়ি কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? একদম মিথ্যা কথা। এই ভবন খালি জমিনে এই যে কটা লোক বসে আছি, যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ কেউ বিপদে ফেলতে পারবে?
নামাজ পড়ি নিজের জন্য আর সেজদা করি আল্লাহর জন্য। জোরে বলুন। নামাজ পড়লে আল্লাহ শান্তি দেবে, নামাজ পড়লে আল্লাহ বরকত দেবে, নামাজ পড়লে আল্লাহ চাকরি ব্যবসা বিজনেসতে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নাম্বার 3 আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান তাকবীর। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অতি সুন্দর সৃষ্টি করেছি। অতি সুন্দর মানে সুন্দর থেকেও সুন্দর। অতি সুন্দর মানে কি? সুন্দর থেকেও সুন্দর। আমি আল্লাহ যে জায়গায় তোমার নাক দেওয়ার কথা ঠিক সেই জায়গায় নাক দিয়েছি, যে জায়গায় চোখ দেওয়ার কথা সেই জায়গায় চোখ দিয়েছি। একদম অঙ্গ প্রত্যঙ্গ। আমি এত বড় কারিগর, আমি এত বড় শিল্পী, আমার উপরে গোটা কায়নাতে আর কোনো শিল্পী হবে না। জোরে বলেন। গীতা বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পার ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গীতা বলছে যিনি ব্রহ্মার গুরু, যিনি বিষ্ণুর গুরু, যিনি মহাদেবের গুরু, যিনি সীতার গুরু, যিনি রামের গুরু, এক কথায় গোটা কায়নাতের গুরু তিনি হলেন আল্লাহ। জোরে বলুন। তাই তো গীতা বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পার ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। तुम्हेव माता च पिता तुम्हेव बंधु च सखा तुम्हेव विद्या च दर्पण तुम्हेव देवम देव देवा। তুমি এমন একটা স্রষ্টা, তুমি এমন একটা নিয়ামতকে সৃষ্টি করেছো, দুনিয়া পাঠিয়েছো। সেই নিয়ামতকে মা থেকেও বেশি, পিতা থেকেও বেশি, বন্ধু থেকে বেশি, টাকা থেকে বেশি, औलाद संतान থেকে भी ज्यादा अगर किसी ने प्यार कर किया वो बंदा या बंदी हो कियामत के दिन आजाद पा जाएगा। वो बंदा या बंदी যদি সব ত্যাগ করে দিয়ে আমার নবীকে যদি ভালোবাসতে পারে, গীতা বলতেছে কিয়ামতের দিন আখিরাতের দিন আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেবে। আমরা কিন্তু সেই গুরুর সেই নবীর আমরা উম্মত। আমরা মুসলমান, আমাদেরকে ইসলাম আগে বুঝতে হবে। সারা জীবন শুনেছেন নেককার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওই রূহটা কোথায় রাখা হয়? আজরাইল আলাইহিস সালাম যখন কোন নেককার মানুষের রূহটা মানে জানটা কবজ করে নিয়ে যায়, কোথায় রাখে? আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এই মানুষটার জীবনটা হরণ করেছি, আত্মাটা আমার হাতে আছে, আপনি বলুন কোথায় রাখবো? আল্লাহ বলছে ওটা রেখে দাও ইল্লিনে। জোরে বলুন, কোথায় রাখতে বলছে? ইল্লিন। আর বদকার পাপী বান্দা বন্দীদের রূহটা রাখা হয় কোথায়? সিজ্জিলে। কোথায় রাখা হয়? ওয়া শোনেননি? এই দুটো জায়গার নাম শোনেননি? ইল্লিন আর সিজ্জিল। এখন আমি হিন্দু ছেলে পপ্পু যাদব, আমার মনে বড় সাধ জেগেছে আপনার কাছে জানার। আচ্ছা বলুন তো ওই ইল্লিন কোথায় আর সিজ্জিল কোথায়? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে কি? জানবেন না? জানার দরকার নাই। চা দোকানে বসে আছেন, একটা হিন্দু লোক যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তোদের যে ভালো লোক মরে গেলে জীবনটা রাখা হয়, জানটা রাখা হয় ইল্লিন, আর পাপী মরে গেলে জীবনটা রাখা হয় সিজ্জিল, তাই ইল্লিন কোথায় সিজ্জিল কোথায়? কি বলবেন? ও ইল্লিন হচ্ছে বারাইপুর আর সিজ্জিল সোনাখালী। শুধু গোশ খেয়ে গেলাম, টুপি দিলাম, মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে সারা জীবন মুসলমানের খাতায় নামটা লেখালাম, অথচ মরণের পরে আল্লাহর ফেরেশতা যদি জিজ্ঞাসা করে, আজরাইল যদি জিজ্ঞাসা করে তোর জানটা কোথায় রাখবো, তা আর বলবো ইল্লিন। তা ইল্লিনটা কোথায় বল?
আপনারা শুনবেন, আমি বলবো কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন হাত উঁচু করে দেখান, একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু চাঙ্গা থাকুন তো, দেখি কিছু আলোচনা করা যায়। ও ভাই, একটা কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাচ্ছে তুর পাড়ে গিয়ে, আল্লাহ আমি মূসা কালিমুল্লাহ, মানে কালাম করনে वाला, আল্লাহর সঙ্গে যখন তখন কথা বলতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ আমি মূসা, আমার আজকের একটা বড় আশা জেগেছে, আপনার কাছে আমি হাত পেতে দোয়া চাচ্ছি, আশা করব আপনি আমার দোয়াটা ফেরাবেন না, আমার দোয়াটা কবুল করে নেন, আমার মনের একটা আশা। আল্লাহ আওয়াজ দিয়ে বলছে মূসা কি আশা বল। বলছে আল্লাহ আমি আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে সাক্ষাৎ করতে চাই। আমি পিতা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করব, সাক্ষাৎ একদম ছয় চামড়া সাক্ষাৎ। সাক্ষাৎ করার পরে আমি মূসা আমার বাপকে একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ বলছে মূসা যেটা তুই বলতেছিস এটা অসম্ভব। এ মূসা তুই কোথায় আর আদম শফিউল্লাহ কোথায়? তোর জন্ম কবে, শফিউল্লাহর মরণ কবে? আল্লাহ আপনি সব পারেন, আপনি দিন কি রাত করতে পারেন, রাত কি দিন করতে পারেন, এই ক্ষমতা আপনার রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মূসা তুই আশা যখন করেছি আমি আল্লাহ তোর দোয়া কবুল করব, তোর বাপ আদম আলাইহিস সালামের সঙ্গে আমি আল্লাহ তোর সাক্ষাৎ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস খুব সংক্ষেপে বলছি, ও আজ এটা করব না, এটা করার ইচ্ছা নেই, আমি আপনাকে একটা জায়গায় আনতে চাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সঙ্গে, নবী মূসা আলাইহিস সালামের সাথে আদম নবীর সাক্ষাৎ করিয়ে দিলেন। সাক্ষাৎ কিতাবে লেখা আছে, কিতাবের নাম দুটো তাফসীরের কিতাবে আমি পড়েছি। এক নম্বর হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, কিতাবটার নাম হচ্ছে ফেরেশতাদের আজব ইতিহাস। আরেকটা তাফসীরে এসেছে যে, একটা তাফসীরে এসেছে যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সাথে মূসার সাথে একদম সরাসরি সাক্ষাৎ করিয়েছেন। আরেকটা তাফসীরে এসেছে রূহ জগতে সরাসরি সাক্ষাৎ। জোরে বলুন সাক্ষাৎ হলো। নবী মূসা আলাইহিস সালাম সালাম দিলেন, খুব রাগী নবী। কি নবী? বিরাট রাগী। কিতাবে সে মূসা আলাইহিস সালামের মতো রাগী আর কোন নবী ছিল না। হাতে থাকতো একটা কি আশাবাড়ি লাঠি হাতে থাকতো। আপনারা জানেন ওই লাঠি কি গাছের লাঠি? লাঠিটা কোথা থেকে এসেছে? ইসলাম একটা এমন ধর্ম কিতাব ছাড়া কথা বলে না। ইসলাম একটা এমন ধর্ম, হার সমস্যা যদি তোমার মনের ভিতরে কোনো সন্দেহ আছে, যদি তোমার अंतरेर ভিতরে अगर कोई क्वेश्चन आएगा तो संगे संगे किताब को उठाओ, देख लो, उसमें फैसला मिल जाएगा। जोरे बोले। हिंदी समझते आप लोग? कभी कभी हिंदी भी आ जाएगा। हमारा जबान तो हिंदी है, बांग्ला तो खूब कष्ट करके होता है। बांग्ला बोलने में दिक्कत होगा, गंडगोल हो जाएगा, आप ठीक ठाक कर लीजिएगा आप लोग। हर समस्या समाधान আমি বলবো কি গাছের লাঠি বলে দেবো, শুনবেন তো নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি বলছি, একটু আগে বলুন। আদম আলাইহিস সালামের সাথে দেখা, সালাম দিলেন। ছেলে বাপকে সালাম দিচ্ছে, মানে নবী মূসা আলাইহিস সালাম পিতা আদম আলাইহিস সালামকে সালাম দিচ্ছেন। সালাম হলো, উত্তর দিলেন আদম শফিউল্লাহ। उत्तर दिए किताब लिखছে যে নবী আদম শফিউল্লাহ যখন উত্তর দিয়েছেন, উত্তর দেওয়ার পরে মাথাটা একদম মানে হাট করে
আর এই দাড়িতে ডান হাত নিয়ে দাড়িতে চুল এইরকম পাক দিচ্ছেন, চুপ করে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আব্বা আমার একটা কোশ্চেন, আমার ব্রেন কুড়ে কুড়ে খাচ্ছে, আমি আমার জায়গা ঠিক করে রাখতে পারছি না, আপনি এত বড় ভুল করলেন কেন? আব্বা জান্নাতের ভিতরে এত ফল ছিল, আপনার কোন ফল দিকে নজর যায়নি, খাবার আপনার স্বাদ জাগিনি, আপনি গন্ধম ফল খেলেন কেন? আমি মুসা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি ছেলে আপনি বাবা, আমাকে বলতে হবে যে ভুলের জন্য এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনার সন্তান সন্তানেরা জ্বালা যন্ত্রণা ভোগ করছে, কেন আপনি ওই গন্ধম ফল খেয়েছেন আমাকে বলতে হবে। অনেক ফল ছিল তো জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে লক্ষ্য করে বলছে, মুসা তুই ভুলে গেছিস, তুই যার সামনে কথা বলছিস সেটা তোর বাপ। জোরে বলেন। এ মুসা, ওটা তোর পিতা, তোর বাবা। বাবার সামনে সন্তানকে কিভাবে কথা বলতে হয় মুসা এটাই তুমি জানো না? চোখ রেগিয়ে কথা বলো না, মাথা হাট করে কথা বল। যদি জিজ্ঞাসা করা থাকে চিন্তা ভাবনা করে কথা বল। বাপের সামনে ছেলে মাথা উঁচু করে কথা বলা চলবে? নবী মুসা চেতনা ফিরে গেছে, মাথা হাট করে বলছে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আপনি বলুন ফলটা কেন খেলেন? গন্ধম ফল খেলেন কেন? অনেক ফল ছিল তো জান্নাতের ভিতরে, গন্ধম ফল খাওয়ার আপনার কি স্বাদ জেগেছিল? আদম আলাইহিস সালাম বলছে, এ মুসা আমি যে ফলটা খেয়েছি তোকে বললো কে? আমি যে গন্ধম ফল খেয়েছি তোকে বললো কে? নবী মুসা আলাইহিস সালাম বলছেন, ইস, বাপ ওই মিথ্যা কথা, বাপ ছেলের সামনে মিথ্যা কথা। একই আপনি ফল খেয়েছেন, গোটা পৃথিবী জানে, কিয়ামত পর্যন্ত আপনার সন্তান সন্ততিরা আসবে তারাও জানবে আপনি খেয়েছেন। আবার আমি জিজ্ঞাসা করছি, আপনি বলছেন যে তোকে কে বললো? আর আমি আদম যদি বলি খাইনি, আমি আদম আলাইহিস সালাম যদি বলি আমি ফল খাইনি, তখন কি হবে? আমার বাবাজিরা ভাইয়েরা, নবী মুসা আলাইহিস সালাম আব্বাকে হাত ধরে বললেন, আব্বা আপনি হলেন আদি পিতা, গোটা পৃথিবীর মানুষের বাবা। আমি আপনার ছেলে মুসা আলাইহিস সালাম, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি জান্নাতের ভিতরে এত ফল থাকার পরেও আপনি কেন গন্ধম ফল খেতে গেলেন? আব্বা জান, আব্বা জান, আপনি তো উত্তরটা দিলে না, আবার ঘুরিয়ে বলছে আমি ফলটা খাইনি। কেন আব্বা আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি ফল খেয়েছেন। ও ভাই, আমরা শুনেছি তো, আজ শুনিনি, সারা জীবন শুনে আসতেছি যে পিতা আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছেন। কি ফল? জোরে বলেন। গন্ধম ফল। আসলে ফলের নাম আপনারা জানেন? গন্ধম মানে হলো খুশবুওয়ালা ফল। গন্ধম মানে সেন্টওয়ালা ফল। কথা অনেক লম্বা হয়ে যাবে, সময় আমার বেশি নাই, কিন্তু আমি এত খুলে আপনাকে বোঝাতে পারবো না। যদি কি ফল খেয়েছে আমি বলে দেবো, আল্লাহ যদি সময় দেয়। ও মুসলমানেরা, কলেজা টুকরারা, ঠান্ডা মাথায় বুঝবেন। আদম আলাইহিস সালাম বলছেন, ও বাবা মুসা, ও ছেলে মুসা,
আমি যদি আদম বলি ফল আমি খাইনি, এ মূসা কালিমুল্লাহ তুমি মনে রাখো আমি কিন্তু ফল খাইনি। নবী মূসা আলাইহিস সালাম বলছেন আব্বা আপনি তো ফল খেয়েছেন, আমি কিতাবে পড়েছি। আদম বলতে লাগলেন কি কিতাবে পড়েছি? মূসা বলছে আব্বা যেটা স্বর্গীয় কিতাব আল্লাহ আমার উপরে নাজিল করেছে, যে কিতাবের নাম হলো জুব্বর, আমি সেই কিতাবে পড়েছি আপনি গন্ধম ফল খেয়েছেন। আব্বা যান আপনি গন্ধম ফল খেয়েছেন। নবী আদম আলাইহিস সালাম বলছেন মূসা রে কবে লেখা হয়েছে তোর কিতাব, তোর উপরে কবে নাজিল হলো? নবী মূসা আলাইহিস সালাম বলছেন আপনার জন্মের 50,000 বছর আগে এই কিতাব আল্লাহ নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? আদম আলাইহিস সালাম বলছে আমার যখন জন্ম হয়নি জুব্বরে তুই পড়েছিস, জুব্বর আল্লাহ কিতাব তৈরি করেছেন আমার জন্মের আগে। তাহলে তুই বল মূসা আমি তো দুনিয়াতে এখন আসিনি, তা আমি ফল খেয়েছি না আমাকে খাওয়ানো হয়েছে? জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। এ আমাদের পিতা আদম আলাইহিস সালাম ফল খেয়েছে না খাওয়ানো হয়েছে? আল্লাহ তো আল্লাহ রব্বুল আলামিন আদম পিতাকে মা হাওয়াকে জান্নাতে রাখবে না, দুনিয়ায় পাঠাবে। আর দুনিয়া না পাঠালে আজকে আপনি আমি যা গোটা পৃথিবীতে সন্তান সন্ততিরা আসবে কেউ আসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আমরা মুসলমান, আমাদেরকে জিনিসটা ভাবতে হবে ইসলাম ধর্ম কি আমাদেরকে আগে জানতে হবে। আব্বাজান মনে রাখবেন দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। আর এই যে জামানা সারা জীবন সুনাস্থিতি যে 73টা দল হবে 72টা দল হবে, এই সেই দিন চলে এসেছে। কিয়ামত কিয়ামত কবে হবে? রাসূল বলেছেন একদিন। ইমাম মেহদী আলাইহিস সালাম কবে আসবেন? 72টা নিশানি বলা হয়েছে কিতাবে। আমি একটা একটা করে লক্ষ্য করে দেখেছি 66টা হয়ে গিয়েছে, বাকি আছে কটা? ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে এমনি না, ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে ইহুদিদের সাথে ইসরায়েলের সাথে এমনি না। সময় আর কিন্তু বাকি নেই, তওবাতুল্লাহ করে নিতে হবে, একদম পরিষ্কার হয়ে নিতে হবে তওবাতুল্লাহ করে। আর তওবাতুল্লাহ করবেন কোথায়? যা মানুষের সঙ্গে আমরা চলাফেরা করছি, যা আমাদের বসবাস, তারা তওবাতুল্লাহ করতে দেবে না। শয়তান পা ধোঁকা দিচ্ছে। আর সময় পাবেন না, হঠাৎ ইমাম মেহদী চলে আসবেন, ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে লাভবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আফসোসের কি আছে? শুরু হয়ে গেছে, আজকের ফিলিস্তিনে হয়েছে, গোটা পৃথিবীতে শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাওয়ার পরে শেষ ইসলাম, ইসলামের ঝান্ডা গোটা পৃথিবীতে শরিয়াতের আইন চলবে। জোরে বলে আমাদেরকে শহীদ হতে হবে, জীবন দিতে হবে। জান্নাতে যেতে গেলে কি লাগবে জানো? জান্নাতে যেতে গেলে কি করতে লাগবে? কি করা লাগবে? মরতে হবে, মরতে হবে। জান্নাতে যেতে গেলে মরা লাগবে, না মরলে তার জান্নাতে যাওয়া যাবে না। জি আমরা বলি খোদা খোদা ফেরাউন, এই ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না। ফেরাউন কোন নির্ধারিত ব্যক্তির নাম না। ফেরাউন আমি কিতাবে পড়ছিলাম যখন বাবা মা মরে গেছে ফেরাউনের বয়স তখন 11 বছর, 11 থেকে 12 বছর। ইতিম ছেলে কিরম তার চলাফেরা, হাড়ি খোলা লোটা বাটি যা ছিল বিক্রি টিকরি জুয়া ফুয়া খেলে সব খেয়ে ফেলেছে। এইবার চিন্তা করতেছি কি করব, এবার কি খাবো? মানুষের কাছে হাত পাততেছে। প্রথমে চিটিংবাজি করতে লাগলো যে চাচা 200 টাকা দাও, কালকে দিয়ে দেবো।
এইরকম করে কারো কাছে 200, কারো কাছে 100, কারো কাছে 500, প্রচুর দেনা করে ফেলেছে ফেরাউন। এইবারে পাওনাদার যখন আসতেছে, ফেরাউন খুব কিন্তু চালু, খুব চালাক। ওর ঘরে দোর খুলে রেখেছে, দোরটা কিন্তু খোলা আছে, কিন্তু ফেরাউন ঘরের ভিতরে খাটের তলা শুয়ে আছে। পাওনাদার আসছে, দেখছে দোর খোলা আছে, ছেলেটা গেল কোথায়? তার একজন বলছে, দোর যখন খোলা আছে, আছে এখানে কোথায়? আজ না কাল তার সঙ্গে দেখা হবে, দেবার তার মানবতা আছে, দেবে, দেনা পড়েছে, আজ না কালকে দেবে। ফেরাউন খাটের তলা শুয়ে আছে, কিতাব লিখছে 1 সপ্তাহ। কতদিন? 1 সপ্তাহ শুয়ে আছে। শুয়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ অতি জীবন তাসাও অতি দিল্লু মান তাসাও ও বিয়াদিকাল খায়র। আল্লাহ আপনি তো ইজ্জত ও সম্মানের মালিক, আমি ফিরাউন আপনাকে বিশ্বাস করি, কিন্তু আমি জানি আপনি স্রষ্টা, আপনি সৃষ্টি করনেওয়ালা, কিন্তু আমি আমার এই জনগণের সামনে আপনাকে স্বীকার করতে পারছি না। আল্লাহ আমাকে একবার একটা সুযোগ দেন, আপনি পারলে আমার এই কঠিন বিপদ থেকে আপনি বাঁচাতে পারবেন, আর না তো এই গ্রামবাসীরা ধরলে আমার মেরে চামড়া ছিলে শেষ করে দেবে, আমি দেনা দিতে পারবো না। আল্লাহ বলছে, জিবরাইল কি বলতেছিস? ফেরাউন আমার কাছে দোয়া চাচ্ছে। ফেরাউন বলছে যে আমি ভালো হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি যেটা করবেন আপনার সেটা সম্ভব, যেটা ইচ্ছা আপনি করেন, তবে আমি জিবরাইল বলছি এই ফেরাউন জীবনে মানুষ হয়নি, আর কিয়ামত পর্যন্ত শুধরাবে না। আপনি সুযোগ দিচ্ছেন না। আল্লাহ বলছেন, না রে, মানুষের সুযোগ দেওয়ার দরকার, আমরা সুযোগ দেই না। যত বড় অন্যায় করি, থাক 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 মারিস নি, একবার সুযোগ দেই, বলি না? বলি তো, একবার সুযোগ দেই। তা আল্লাহ সুযোগ দিলেন। রাত্রিবেলা স্বপ্ন দেখছে ফেরাউন যে বাড়িতে থাকলে মরা পড়ে যাবে, ঘর বাড়ি ছেড়ে পালাতে হবে। সব লোটা কম্বল এক জায়গায় বেঁধেছে, বেঁধে আর পিঠের উপরে ঝোলা থয়লা নিয়ে আর ফেরাউন চলে যাচ্ছে। एकदम भोर बेला झोजगो बेला बार हो जाती, सुबह सुबह सकाले सकाले जा रहा है। अब सोच रहा है कहाँ जाएंगे, जा रहा है लेकिन सोच रहा है जे अल्लाह तूने तो हमें भगा दिया, लेकिन हम जाएंगे कहाँ, तू हमें रास्ता बता दे। फिर हमने ब्रेन एसे गलो कोথায় যাব না মিশরে চলে যাব। ফেরাউন মিশরে চলে গেছে। মিশরে গিয়ে হেঁটে 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 খাওয়া নেই দাওয়া নেই মিশরের জমিনে গিয়ে হাজির হয়েছে। সকাল হয়ে গেছে, দেখছে বিরাট জোরে খিদে পেয়েছে। আর একটা মুরব্বি তরমুজ বাগান, তরমুজ বাগান, তরমুজ মানে বুঝেন তো, সেই বড় বড় লাল লাল, আমার ইউপি পাঞ্জাব হরিয়ানা ওই যত ওদিকে যাবেন ও ততই তরমুজ পাবেন, মাঠকে মাঠ তরমুজ। একটা বাড়ির জমি মালিক তিনি পাকা তরমুজ এনে এক জায়গায় গাড়ি করছে, মানে গাড়ি লোড দেবে, মাল বিক্রি হবে, সাপ্লাই হবে। ফেরাউন না, ফেরাউন যখন দেখছে যে এই তরমুজ বাগানে চাচা দাঁড়িয়ে আছে, মিশরের জমিনে ঘুরছে, খাওয়া নেই তো, ঘুরতে 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 হঠাৎ হামান সালাম কালাম হলো। ফেরাউন বলছে, হামান তুই এখানে? হামান বলছে, তুই যে জ্বালায় পেলিয়েছি ভাই, তোর থেকে 6 দিন আগে, কিতাব লিখছে যে ফেরাউন থেকে 6 দিন আগে হামান সেই মিশর জমিনে চলে গিয়েছে। তো দেখা হচ্ছে তরমুজ বাগানে, তরমুজ বালা জিজ্ঞাসা করছে, বাবা তোমরা এই ইয়ং ছেলে তরমুজ থেকে তাকিয়ে আছো, কি ব্যাপার? তো বলছে, চাচা খুব জোরে খিদে পেয়েছে, এখন দুজনকে সেই তরমুজের মালিক খেতে দিয়েছে, খেতে তরমুজ খেয়েছে, পেটে ক্ষুধার নিবারণ হয়েছে, জানটা একটু ঠান্ডা হয়েছে। চাচা বলছে, বাবা তোমরা এখানে তোমাদের বাড়ি কোথায়? তা অমুক জায়গায় বাড়ি। তা কি করতে এসেছো? না চাচা আমরা কোনো একটা কাজ খুঁজতেছি। তা তরমুজ বাগান বলছে, বাগান মালিক বলছে, আমার এতে কাজ করবে বাগানে? বলছে, জি কাজ তো আমরা খুঁজতেছি, আমরা এখানে কাজ করব।
তো ফেরাউন আর হামান দুজনেই কাজ করতে লাগলেন। কত রোজ দিতে হবে না? 1 টাকা, 1 দিরহাম। রোজ ডেলি নেবেন না সপ্তাহে না মাসে? তো বলছে চাচা টাকা ডেলি ডেলি দিয়ে দিতে হবে। জি, চাকরি করতে লাগলেন। চাকরি করতে করতে এখন 1 টাকা করে পায়, বেশ টাকা জমে গেছে। হঠাৎ মিশরের সরকার একটা ভ্যাকেন্সি বার করেছে চাকরি। কি চাকরি? ওই কবরের গোরস্থানের বডিগার্ড, গোরস্থানের বডিগার্ড। এখন ফেরাউন ওই ফর্ম ফিল আপ করেছে। আল্লাহ ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক কে? আল্লাহ। এর একদম মানে চাকরি পাক্কা হয়ে গেছে। হামান বলছে বড় ভাই ফেরাউন, তুমি তো চাকরি পেয়ে গেলে। ফেরাউন বলছে চিন্তা করিস নি রে হামান, একা তোকে ছেড়ে যাব না। যে যতদিন বাঁচবো একসাথেই বাঁচবো, একসাথেই মরবো, কোনো অসুবিধা নাই রে হামান। এইবারে চাকরি করতে লাগলেন। গোরস্থানে চাকরি করছে কে জানেন? ফেরাউন। চাকরি যখন করতে লাগলো, মাইয়াত যখন গোরস্থানে আসে, গোরস্থানের আসার সময় ফেরাউন ডাক দিয়া বলে, সরকার এলান করেছে, সরকার ঘোষণা করেছে লাশ পিছু 1 টাকা। লাশ পিছু 1 টাকা। মানুষ যখন মরে যায় এই কফন টফন, হ্যাঁ ভালো কথা, কফন। আচ্ছা, বেটা ছেলে মারা গেলে কাফনের কাপড় কটা লাগে? কটা? 3টা। আর যদি কোনো মহিলা মারা যায়? 5টা। কেন বলেন তো? এই কফনের জন্ম হলো কবে থেকে? এই 3টে কেন, 5টা কেন? একটু বলবো, শুনবেন নাকি? হ্যাঁ, যে 3টে কেন আর 5টা কেন? আমি একটা কথা বলেছি, ইসলাম একটা এমন ধর্ম যেখানে আপনার खटका लगेगा, जहां आपको ब्रेक है आप किताब को उठाओ पढ़ लो, हर समस्या का समाधान है। जोरे बोलুন সুবহানাল্লাহ। সারা জীবন শুনেছি ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দেবে, শুনেননি? শুনেননি? সিংহায় ফুঁক দেবে, একদম হাত ধরে আছে সিংহার উপরে রেডি, ফুঁক দেবেন। আচ্ছা, ওই যে সিংহা, সিংহা মানে বাঁশি, সিংহা মানে বাঁশি, ওই বাঁশি ছেদ কটা জানবেন না? জানার ইচ্ছা হয়তো মাথায় রাখবেন, সব কথা আলোচনা হলো। ভ্যাকেন্সি যখন বেরিয়ে গেল, ফেরাউন ঘোষণা করে দিল লাশ পিছে 1 টাকা। এইবারে চাকরি লাগতে লাগলো, ইনকাম হতে লাগলো। এদিকে তরমুজ বাগানের টাকা, এদিকে লাশ পিছে 1 টাকা। ফেরাউনের কাছে হয়ে গেছে 1 বস্তা টাকা। একদিন হঠাৎ চিঠি লিখেছে সম্রাটের সঙ্গে দেখা করবে। যখন দেখা করতে যাবে, সম্রাট চিঠিটা পেয়ে বিরাট চিন্তায় পড়ে গেল। ফেরাউন আমার সাথে কেন দেখা করবে? একটা গোরস্থানের বডিগার্ড, গোরস্থানের প্রহরীদার আমার সাথে কেন দেখা করবে? ও দেখা করা যদি প্রয়োজন থাকে, ও অন্যান্য মন্ত্রীর সঙ্গে কথা বলুক। যদি গোরস্থানের জন্য কিছু টাকা লাগে, অন্যান্য মন্ত্রীর সঙ্গে কথা বলুক, আমার সঙ্গে দেখা করবে কেন? যাক, অনেক কথা, দেখা করলো। সম্রাটের বসতে দিলেন। এই বসো, কি খবর? বলছে যে আপনার সঙ্গে দুটো কথা বলবো। কি কথা? না, আমার কাছে না অনেক টাকা আছে। কে বলতেছে? কে বলতেছে? গোরস্থানের মানে বডিগার্ড, মানে মানে কি বলে আপনার বাংলাতে কি বলে? প্রহরীদার। সে প্রধানমন্ত্রী সম্রাটের কাছে বলছে যে আমার কাছে অনেক টাকা আছে। সম্রাট, মিশরের সম্রাট হাসতেছে, বলছে এই যুবক, তুই কার সামনে কি কথা বলতেছিস? ক টাকা আছে? বলে 1 বস্তা টাকা। তো তুই কি করবি? কোন কোন কিতাব আছে 2 বস্তা টাকা।
না আমি চাই আমার এই মেহনতের টাকা দিয়া গরিব মানুষ, কৃষক মানুষ যারা, তাদের জমিনের খাজনাটা আমি শেষ করে দেবো। আমি আমার টাকা দিয়ে খাজনাটা তবলে আপনার দিয়ে দেবো, আপনি মকরুব করে দেবেন। সম্রাট ঘোষণা করলো, মকরুব করে দিল। অনেক ইতিহাস, জনগণ তাকে চিনল। চেনার পরে আল্লাহ কোথায় পৌঁছিয়েছে ফেরাউনকে দেখো, যে চেনা হয়ে গেল। আল্লাহ একটা রোগ ছাড়িয়ে দিলেন, সেই রোগে প্রধানমন্ত্রী মারা গেল। ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হলো, হামান রাষ্ট্রপতি। আবার আরেকটা কিতাব লিখছে যে হামান হলো প্রধানমন্ত্রী আর আপনার ফেরাউন হলো রাষ্ট্রপতি। আমার বলার বক্তব্য ছিল এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুযোগ দেয়, সুযোগ দিলে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দিলে আমাদেরকে উচিত যে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা কিন্তু সারেন্ডার হয়নি। আমাদের যে সুযোগ এসেছে, খোদার কসম করে বলছি, আমি পাপ্পু যাদব বলছি, মনে রাখবেন এটা কিন্তু একটা সুযোগ। আপনি ভাবেন না শুধু ফিলিস্তিনে চলছে, জি না। আজকের ফিলিস্তিনে যাদের সাথে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনে যারা মসজিদ আকসাকে দখল করতে যাচ্ছে, তারা কিন্তু অন্য কেউ না, তারাই তো হলো ইসলামের শত্রু, আর তারাই তো হলো ইহুদি। আর তার ইহুদি কিন্তু অন্য কোনো জাতি না, মুসলমানদের ভিতরে। এটা মনে রাখবেন। আমি কিতাব পড়েছিলাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবীর সন্তান, একটা সন্তান নাম ছিল উহুদ। অনেক ইতিহাস, তওবা করে নিতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমরা মুসলমান, আমাদেরকে ভাবতে হবে। জি, নবীকে প্রেম করুন, নবীকে ভালোবাসেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে সালাম দিলেন রাসূলকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর সালামের উত্তর দিলেন, কি খবর জিবরাইল, বসো। জিবরাইল আমির বসলেন, কি খবর? নবী জিজ্ঞাসা করছেন জিবরাইল কি খবর? জিবরাইল আমিন খুব ভয় ভয় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা আপনাকে বলতে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কি কথা? কি কথা জিবরাইল? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? না ইয়া রাসূলুল্লাহ, আপনি বিলালকে ভালোবাসেন, বিলালকে মহব্বত করেন। নবী বলছেন, আরে জিবরাইল, বিলালকে তো আমি প্রচন্ড ভালোবাসি, এত ভালোবাসি, সারাদিনের মধ্যে যদি 5 বার আমি বিলালকে না দেখি, আমি রসুল আমার কলিজা ঠান্ডা হয় না। জোরে বলেন। আমি বিলালকে খুব ভালোবাসি। কেন? ইয়া রাসূলুল্লাহ, বিলাল আপনাকে ভালোবাসে? জি, বিলাল আমাকে প্রচন্ড ভালোবাসে, জীবন থেকেও ভালোবাসে। কি হয়েছে? তো জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিলালকে আপনি এত ভালোবাসেন আর যে বিলাল আপনাকে এত ভালোবাসে, সেই বিলাল কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে। কোথায় যাবে? আল্লাহর জাহান্নামে যাবে। যেই বলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মোবারক দুটো লাল হয়ে গেছে। जिब्राइल क्या कह रहे हो तुम्हारा दिमाग तो ठीक है। अरे जे बिलाल ने पृथ्वी के जमीन पर सबसे पहले आजान दिया, वो जो मुअज्जिन है, पृथ्वी का बड़ा मुअज्जिन है, उस बिलाल को तुम जहन्नम में बोल रहे हो अल्लाह भेजेगा? नहीं, ये नहीं हो सकता, बिलाल जहन्नम में जाবে না। ও জিবরাইল, তুমি ভুল বলছো। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলিনি, আল্লাহ আমাকে বলিয়েছে বিলাল জাহান্নামে যাবে। রাসূল জিজ্ঞাসা করছেন, জিবরাইল কারণটা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কারণটা হলো এই যে আপনার বিলাল এখন পর্যন্ত বিয়ে করেনি। সবল শরীর, সুস্থ শরীর যদি বিয়ে না করে কোন মানুষ, আল্লাহ নারাজ হয়ে যায়। আপনার বিলাল বিয়ে করেননি। রাসূল বললেন, জিবরাইল ছোটা সা বাত है, একটুখানি কথা, এটাই তুমি বলছো, যাও আল্লাহকে বলে দেবে আমি বিশ্বনবী আমিন আল্লাহ আব্দুল্লাহর বেটা কথা দিলাম, আমি যতক্ষণ পর্যন্ত বিলালের বিয়ে দেব না, ততক্ষণ পর্যন্ত আমি নবী শান্তির ঘুম ঘুমাবো না। জোরে বলেন, একটু জোরে বলেন না। না রে দেখো, জিবরাইল আমিন চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় আরেকটা কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
মনে রাখবেন কি 7 দিনের মধ্যে বিলাল মারা যাবে। কয়দিন? 7 দিনের মধ্যে যদি বিয়ে দিতে পারেন তাহলে ভালো, না তো বিলাল মারা যাবে। বিলাল ছিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটা কালো মানুষ, লম্বা যেরকম কালো সেরকম, হাবশি দেশের মানুষ। কিতাবে লেখা আছে, আল্লামা কামালউদ্দিন তাবি রহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে লিখেছেন এই মোটা কিতাব, কিতাবের নাম হচ্ছে হায়াতুল হাওয়ান। হায়াতুল হাওয়ান, ওই কিতাবে পড়ছিলাম বিলাল হাবশি দেশের মানুষ, কালো, চোখ বড় বড়, ঠোঁট মোটা, 7 দিনের মধ্যে মারা যাবে বলে জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে ডাকলেন, ও মা সাহাবায়ে কিরামরা, তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি আসো। উসমান হাজির হলেন, ওমর, আবু বকর, আলী সবাই যখন হাজির হয়ে গেলেন, রাসূল বললেন, ও মা সাহাবারা, আমি বিলালের বিয়ে দেব, তুমি মদিনার অলি গলিতে ছড়িয়ে যাও, যে মহিলা বিলালকে বিয়ে করবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তার বিয়ে আমি নবী নিজে পড়াবো, তার জন্য দোয়া করব, তার খুতবা আমি রাসূল পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি যাও। আপনারা কোন সময় শুনেছেন যে নবী কোন বক্তা ওয়াজ করে বলেছে যে নবী আজান দিয়েছেন? নবী আজান দিয়েছেন এরকম কোন বক্তার মুখে শুনেছেন দেখি? শুনেন নাই তো? কেন দেন নাই এটা জানেন তো? নবী আজান কেন দেন নাই এটা জানেন তো? আমি সব কথা আপনাকে বলবো, একটুখানি সময় দেন, আমি একটু ঠিকঠাক করে নেই। এবার রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবা হুজুররা ছড়িয়ে গেলেন মদিনা অলি গলিতে, এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন, এ মদিনার মহিলারা, এ মদিনার যুবতী মেয়েরা, হযরতে বিলাল মুয়াজ্জিন, যিনি মসজিদ নববীর মুয়াজ্জিন, তিনি বিয়ে করবেন। যদি কেউ মেয়ে রাজি থাকো সামনে এসো, বিয়ে স্বয়ং রাসূল পড়াবেন, রাসূল তার জন্য দোয়া করবেন, রাসূল তার খুতবা পাঠ করবেন, রাসূল তার জন্য দোয়া করবেন। সঙ্গে সঙ্গে কিতাবে লেখা আছে হাজার হাজার মেয়েরা লাইনে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বিয়ে পড়াবেন? রাসূল বিয়ে পড়াবেন। আর এদিকে পৃথিবীর বড় মুয়াজ্জিন, এর উপর আর কোনো মুয়াজ্জিন নাই। জি, খবর ছাড়িয়ে গেল, সব দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে ওমর মিসকি মিসকি হাসছে, বলছে, ভাই আলী, আমার মনে হচ্ছে আজকের বিলালের বিয়ে হবেই ইনশাআল্লাহ। জোরে বলুন। এত মেয়েরা দাঁড়িয়ে আছে, যে কোনো একটা মেয়ে তো রাজি হবেই। আলী ছিলেন জ্ঞানের ভান্ডার, আলী জ্ঞানের ভান্ডার। আলী বলছেন, এই ওমর, সত্যি কথা বলে ফেল, সত্যি কথা বলে ফেল, তারপর দেখবো কটা মেয়ে থাকে। কি সত্যি কথা? না ওইটাই বল, কি বলেন তো, ওইটাই বল। আমার বন্ধুরা ঠান্ডা মাথায় বুঝবেন। আলী তখন বলতে লাগলো, ও যুবতী মেয়েরা, মদিনার মহিলারা শুনে রাখো, রাসূলুল্লাহ বিয়ে পড়াবেন, এটা তো ঠিকই কথা, রাসূল দোয়া করবে, এটাও তো ঠিকই কথা, কিন্তু মনে রাখো যে বিলালের সঙ্গে বিয়ে করবে, যে মেয়ে বিয়ে করবে, বিলাল কিন্তু আজকের এই রাত্রিবেলা, আজ রাত্রি 12টার পরে বিলাল কিন্তু মারা যাবে। কেউ থাকবে? সব পেলিয়ে গেল। রাসূলের কাছে সাহাবীরা ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আত বিয়ে বিলালের হবে না। রাসূল বললেন, সাহাবারা, বিলালের যদি বিয়ে না হয়, বিলাল যদি জাহান্নামে হয়, আয় আমার মনে রাখো, বিলাল যদি জাহান্নামে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী জাহান্নামে যাব না 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 না, বিলালের বিয়ে দিতে হবে। ওমর তুমি চলে যাও, উসমান, আবু বকর, আলী, 4 জন তুমি চলে যাও, ওই জঙ্গলের ভিতরে আমার
আমার মোহব্বতের স্বামী, তার বাড়িতে একটা কন্যা আছে, ওই মেয়েটার কাছে গিয়ে বলো আমার কথা বলবে, ওই বাবা যদি আমার কথা শুনে বিয়ের জন্য ইনশাআল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও সাবা হুজুররা ছুট মারলে, টাইম নেই, আজকে রাত 12টার সময় বেলাল ইন্তেকাল করবে। ছুট মারলেন, ছুটে 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 গিয়ে জঙ্গলে গিয়ে সেই সাবিকে ডেকে সালাম দিচ্ছেন, ভাই ভালো আছেন? জি। আরে তোরা চারজন কি ব্যাপার? বলছে না রসুল পাঠিয়েছেন। সেই সাবি বলছে আলহামদুলিল্লাহ, নবী আমার কাছে পাঠিয়েছেন, আমার কপাল খুব বড়। জোরে বলেন কি খবর, কেন পাঠিয়েছেন নবী? বলছে ভাই পাঠিয়েছেন এই জন্য, কোনো কথা না, কোনো ফতোয়া না, কোনো থিওরি না, কোনো যুক্তি না, একটাই কথা, রসুল বলেছেন বেলালের বিয়ে দেবেন, তোমার মেয়ে পছন্দ করেছেন বিশ্ব নবী, তুমি তোমার মেয়ের কি বিয়ে দেবে? বাপ তো খুশি, বলো কি উমার, রসুল বিয়ে পড়াবেন, রসুল আমার মেয়েকে পছন্দ করেছেন, আর পৃথিবীর বড় মুয়াজ্জিন বেলাল আমার জামাই হবে, আমার তো নসিব খুলে যাবে। জি আমি আব্বা রাজি, একদম যেই বলেছে আমি আব্বা রাজি। আলী একটু সামনে এগিয়ে বলছেন ভাই ভেঙে লেগে আগে থেকে ভাঙচুর করা ভালো, তাই না? বিয়েতে দেখেননি খাতা কলম নিয়ে বসা হয়, পাকা দেখাশোনা। আমি বাংলাদেশে গেছি, কয়েকটা বিয়েতে দেখেছি কি কি দেবে, কটা বর যাত্রী আসবে, কোটা আবার তোমার সেই কন্যা যাত্রী যাবে, আবার কি একটা বুড়ি বলে খেটো বুড়ি যাবে, এসব আবার বোনাই লিতে, এরকম সব লেখালেখি হয় না। হ্যাঁ, মানুষের এখন কথার দাম নেই তো, ওই জন্য 10টা যদি বলে 20 জন যাচ্ছে, আগেতে লিখে নিচ্ছে। জি। আর ঘটকেরও সেই রকম, ঘটকদের ওয়াজ একটু করবো, তবে খারাপ বলবো না, ভালোই দিকটা আছে। জি। আলী বলছে ভেঙে নেওয়া দরকার। কি ভাঙবে ভাই? রসুল বলেছেন, রসুল বিয়ে পড়াবেন, রসুল দোয়া করবেন, রসুল খুতবা পড়বেন, আমার মেয়ের জন্য বেলাল জামাই হবে, এটার বলা বলিনি, তুমি যাও আমি রাজি আছি। আলী বলছে আজকে রাত 12টার পরে বেলাল মারা যাবে, এটা যেন মাথায় থাকে। মেটার বাবা বলতেছে তোরা যাবি না লাঠিলে তাড়াবো? আমি গরিব হতে পারি, আমি গরিব বাবা হতে পারি, এমন ছেলের সাথে বিয়ে দেবো না আজকের এই রাত্রি 12টার পরে মারা যাবে, আমি আমার মেয়ে বিধবা হয়ে যাবে অল্প বয়সে, না আমি বিয়েতে রাজি না। চলে যাচ্ছে চারজন মনটা খারাপ করে, এই সব কথাগুলো শুনতেছি। মেয়েটা ফাঁকা বেরিয়ে এসে আব্বাকে বলছে আব্বা ওদেরকে ফেরাও, ডাকো। ডাকলো, কি আলোচনা হচ্ছিল তোমাদের? না এই আলোচনা হচ্ছে, মা তুই বল আমি তোর বাবা এইরকম ছেলের সঙ্গে কি করে বিয়ে দিতে পারি? ও তো আজকে রাত 12টার পরে মারা যাবে, এখন বিয়ে দিলে খুব তুই 2 ঘন্টা পাবি সময়, এর থেকে বেশি না। মেয়েটা বলছে আব্বাজান 2 ঘন্টা তো অনেক সময় হয়ে গেছে, 2 মিনিট যদি সময় হয় তাও অনেক সময় হয়ে গেছে। আব্বা 2 সেকেন্ড যদি সময় পাই, আমি যদি বিবি হতে পারি, হযরতে বিলাল যদি আমার স্বামী হতে পারে, তুমি যদি জামাই হিসাবে বিলালকে পেতে পারো, আব্বা জীবনটা শর্ত হয়ে যাবে, কপালটা খুলে যাবে, ময়দানে মাহশরে মুসিবতের দিনেতে আল্লাহর কাছে বলতে পারবো ও রব্বুল আলামিন আল্লাহ আমি ছিলাম বিলালের বিবি। আপনি বলতে পারবেন আব্বা আল্লাহ আমি ছিলাম বিলালের শ্বশুর। আল্লাহ রব্বুল আলামিন বিলালের উসিলা করে আব্বা বেটিকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। কার উসিলায়? বিলালের উসিলায়। এত বড় মুয়াজ্জিন যার আজান আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমি বিয়ে করতে রাজি আছি, আপনি হ্যাঁ বলে দেন। হ্যাঁ বলে দিয়েছে। সংক্ষেপে বলছি বোঝাবার জন্য,
আজ একটু পরে শুরু করবো। পাঁচশং ভাঙা চলছে, পাঁচশং যদি ঠিক করে ভাঙতে পারি তারপর দেখবেন দাড়ি পাল্লা ধরবো, মাল ছাড়বো, দেখবেন কি সুন্দর লাগে। রাজি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে হযরত বিলাল বিবি কে নিয়ে বাড়ি আসছেন। বাড়ি এসে দেখছে নতুন বউ, বাড়িতে এসে দেখছে ঘরের ভিতরে মাটির একটা কলসি, একটা বদনা, একটা লোটা, একটা মাদুর, নামাজের পাটি, আর লম্বা একটা পাথর, মানে যেটা আমরা ওই লম্বা বালিশ দিই না, অনেক লোক বলে যে বালিশ লম্বা না হলে আমার ঘুম হয় না। এ মাথা মোটা, তো কবরে যাবি তোর কটা বালিশ লাগবে? সাহাবাদের জীবনটা দেখেন, ইসলাম কাকে বলে। হযরত বিলাল ঘরের ভিতরে ঢুকে মাদুরটা বিছিয়ে শুয়ে বললেন, পাথরের উপরে মাথা রেখে কিতাব লিখছে, এই ডান হাতটা এরকম কপালে টেকে নিলেন, শুয়ে শুয়ে কাঁদতেছে। বিবি বলছে, স্বামী আমায় কি তোমার ভালো লাগেনি? তুমি কি আমাকে পছন্দ করো না? স্বামী বলছে, বিবি রে, আমি তোমাকে বড্ড ভালোবাসি, খুব পছন্দ করি, তবে তোমার মতন পাগল আর কোনো নারী নাই মদিনায়। কেন স্বামী এই কথা বলছো? বিবি তুমি তো জানো আমি আজ রাত 12টা পরে মারা যাব, তুমি কেন বিয়েতে রাজি হলে? মেয়েটা বলতেছে, স্বামী রে, আমি এই জন্য বিয়েতে রাজি হয়েছি, যদি একটা মিনিট তুমি যদি বিবি বলে আমাকে কোলেতে টেনে নিতে পারো, আমাকে যদি চুমো দিতে পারো, স্বামী রে, আমার কপালটা খুলে যাবে। তুমি আমাকে আদর করো, আমাকে একটু তোমার কাছে নাও, তুমি কি তোমার কাছে আমাকে নেবে না? বিলাল বলতেছে, বিবি তুমি পাগল হয়ে গিয়েছো, না না না, তোমাকে পাশে নেব না, আমি তো কিছুক্ষণ পরেই মারা যাব, আমার জীবন চলে যাবে। ও বিবি রোকাইয়া, রোকাইয়া তোমাকে বিবি বলে আদর আমি যদি করি, মায়া মোহব্বত পড়ে যাবে। না রুকাইয়া না, আমি তোমাকে পাশে নেব না। রুকাইয়া বলছে, স্বামী একবার পাশে বসিয়ে নাও, আদর করো, ময়দানে হাসরে যেন স্বামী বলে চিনতে পারি। স্বামী বলছে, শোনো বিবি, আমি আদর করব, তবে আমার মনের একটা আশা। কি আশা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো প্রাণের স্বামী, সময় আর বেশি বাকি না। হযরতে বিলাল বললে, ও বিবি রোকাইয়া, আমার মনের তামান্না, আমার মনের আশা, আমার যদি জীবনে কোনো সময় বিবি হয়, বিবির হাতে রান্না খাবো, না জানি কত সুন্দর রান্না লাগবে। রোকাইয়া তুমি কি আমাকে রান্না করে খাওয়াতে পারবে না? বিবি রোকাইয়া পুরো ঘর খুঁজে দেখলো, ঘরে কিছু রান্না করার জন্য নাই। রাত গভীর হয়ে গিয়েছে, রোকাইয়া ছুট মেরেছে আম্মা জান ফাতেমার বাড়িতে হাজির। আম্মা রে, ও মা ফাতেমা, এই বলে দরজা খুলতে লাগলো। আম্মা জান ফাতেমা দরজা খুললেন। এ রোকাইয়া, রাত্রিবেলা এখানে কেন? আজ তো তোর বাসের রাত, তুই এখানে কেন রোকাইয়া? তোর খবর কি বল দেখি শুনি। রোকাইয়া বলছে, আম্মা সব কথা তোমাকে বলবো, কিন্তু এই মুহূর্তে বলার টাইম নেই আমার কাছে, বাড়িতে যদি কিছু থাকে আমাকে দাও আম্মা, আমার স্বামীকে রান্না করে খাওয়াতে হবে। আম্মা জান ফাতেমা দিলেন, একটু আটা ছিল, কিতাবে লেখা আছে, আটা নিয়ে রোকাইয়া বাড়ি আসলেন। তাড়াতাড়ি 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 রোকাইয়া রুটি বানালেন, 7খানা রুটি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখানা রুটি হয়েছে? 7খানা। স্বামীকে ওই রুটি নিজে হাতে টুকরো টুকরো করে আর স্বামীর গালে তুলে দিচ্ছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা খাচ্ছে, চোখ থেকে পানি পড়ছে, আল্লাহর শুকরিয়া আদা করছে। আল্লাহ, বিবির হাতে রান্না এত সুন্দর আমি বিলাল জীবনে ধারণা করতে পারিনি।
কিতাবে লিখেছে 4খানা রুটি হযরত বিলাল খেয়ে নিয়েছে, আর থাকলো কটা? 3টা। বিলাল বলছে, বিবি রুকাইয়া, এই 3টে রুটি আমি বিলাল তোমাকে খাইয়ে দেবো। জোরে বলেন। তুমি 4টে আমাকে খাইয়েছো, আমি স্বামী তোমাকে 3টে খাওয়াবো। যেই রুটিটা হাতে নিয়েছে দরজাকে ধাক্কা মারছে, বিলাল অজ্ঞান হয়ে গিয়েছে। চিন্তা করলেন এসে গেছে আজরাইল। বিবি কাঁদে কেঁদে 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 স্বামীর কপালে চুমো দিচ্ছে। বিলাল বলতে অজ্ঞান হয়ে গিয়েছে। ওদিকে কে দরজা যেন ধাক্কা মারে, দরজাকে খটখট করে আওয়াজ করে রুকাইয়া চিন্তা করলো, না না না, আর না দেরি করা যাবে না। আজরাইল এসে গিয়েছে। রুকাইয়া যখন ছুটে ছুটে গেল, দরজার পাশে গিয়ে হাজির হলো। রুকাইয়া বলতেছে, আজরাইল একটুখানি সময় কি দেওয়া যাবে? কোনো আওয়াজ আসে না। রুকাইয়া দরজা খুলে দিল। কিতাবে লেখা আছে, রুকাইয়া দরজা খুলে দেখলো ওটা একজন পাগল দাঁড়িয়ে আছে। মাথায় আছে পাগড়ি, হাতায় আছে লাঠি, এই বড় জুব্বা, চুল দু উস্কো খুস্কো, হাতায় হাতে লাঠি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জুব্বা। রুকাইয়া দেখে অবাক হয়ে গেছে। পাগলা বলছে, এ বিবি রুকাইয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলা বলছে, রুকাইয়া এদিকে। আম্মা জান রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা তাআলা চিন্তা করছে, এ পাগলা, মাথায় পাগড়ি, চুল উস্কো খুস্কো, আর হাতে লাঠি, ছেঁড়া জুব্বা, এ পাগলা আমার নাম জানলো কি করে? এ তো আজরাইল না, এটা তো পাগলা। রুকাইয়া এদিকে। গেলেন, এই রুকাইয়া, তোর বাড়িতে 3টে রুটি আছে, তাড়াতাড়ি নে আয়। জোরে বলুন না, একটু জোরে বলুন না। না রে দেবে রুকাইয়া, তোর বাড়িতে 3টে রুটি আছে, তাড়াতাড়ি আয়। আম্মা জান রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা না থরথর থরথর করে কাঁপছে। কি পাগলা? তাড়াতাড়ি ঘরের ভিতরে গেছেন, গে 3টে রুটি ছিল, তাড়াতাড়ি নিয়ে আসলেন। বিলাল কিন্তু অজ্ঞান অবস্থায়। 3টে রুটি পাগলার হাতে দিয়ে দিলেন। পাগলা 3টে রুটি নিয়ে মিশকে মিশকে রুকাইয়ার মুখ দিকে তাকিয়ে হাসলো। হাসার পরে 3টে রুটি নিয়ে চলে যাচ্ছে। আম্মা জান রুকাইয়া কাঁদতে লেগেছেন, আল্লাহ, আমার স্বামীর হাতে রুটি, আমার স্বামী এতে স্পর্শ করেছিলেন, আল্লাহ, আমার স্বামী আমাকে খেয়ে দেবে বলে আল্লাহ স্বামী নিয়েছিল, পাগলা এসে গেল, আল্লাহ আমি 3টে রুটি দিয়ে দিলাম। ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে ফরিয়াদ করে বলবো, এই 3টে রুটি কাল ময়দানে মাশরে জান্নাতের ভিতরে আল্লাহ জানো আমাকে দেওয়া হয়। পাগলা দেখতেছে রুকাইয়া কাঁদছে। পাগলা ঘুরিয়ে বলতেছে, রুকাইয়া তাহলে কাঁদতেছি কেন? 3খানা রুটি দিয়ে বিরাট বড় দানি হয়ে গিয়েছি, আবার কাঁদতেছি। এ রুকাইয়া, তোর রুটি আমি খাবো না, এই লে তোর রুটি ধর। আম্মা জান রুকাইয়া বলছে, পাগলা, ও বাবা পাগলা, আমি রুটির জন্য কাঁদিনি, এই রুটিতে আমার স্বামী হাতে